রংপুরের জমিদার বাড়ি ইতিহাসের নীরব সাক্ষী। আসসালামু আলাইকুম, আমি তাহসিন আছি আপনাদের সাথে। প্রথমে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। ২০ শতকের শুরুতে মহারাজা কুমারগোপাল লাল রায় এই বিলাসবহুল পোশাকটি তৈরি করেন। এই পোশাকটি তৈরি করতে প্রায় ১০ বছর সময় এবং তৎকালীন আনুমানিক ১.৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত আছে। রংপুর শহর থেকে মাত্র ৩ থেকে ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে তাজহাট গ্রামে এই ঐতিহাসিক পোশাকটি অবস্থিত। স্থাপত্য শৈলী বিবেচনা করলে লাল ইট ও চুনাপাথর নির্মিত এই দুইতলা পোশাকটি ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে। পোশাকটির মাঝখানে একটি বিশাল গম্বুজ দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পোশাকটির একদম নিচের অংশে, আর আমার পেছনেই রয়েছে জাদুঘর। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এটি সুপ্রিম কোর্টের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত স্থাপনা হিসাবে ঘোষণা করে। বর্তমানে এর নিচতলায় রংপুরের বিভাগীয় জাদুঘর রয়েছে। এখানে দশম ও একাদশ শতাব্দীর বিভিন্ন প্রাচীন শিলালিপি, হিন্দু দেবদেবীর মূর্তি, প্রাচীন সাংস্কৃতিক পাণ্ডুলিপি এবং জমিদারের ব্যবহৃত তলোয়ার এবং আসবাবপত্র সংরক্ষিত আছে। বর্তমান সময়ে এটি সংস্কারের কাজ চলতেছিল, তাই ভিতরের অংশ ভালোভাবে দেখাতে পারলাম না। কাজ চলাকালীন সময়ে তাদেরকে রিকোয়েস্ট করে ভিতরে ঢুকে কয়েকটি মূর্তি দেখতে পেলাম। তাদের সাথে কথা বলে জানতে পারলাম কাজ শেষ হওয়ার সাথে সাথে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভিতরের অংশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং ভিতর থেকে বাইরে অসাধারণ একটি দৃশ্য, এবং বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দেখতে এমনটা দেখায়। ইতিহাস থেকে জানা যায় মহারাজা কুমারগোপাল লাল রায় পোশাকটি নির্মাণ করেন। তার তাজ বা রত্নখচিত মুকুটের নাম অনুসারে এই এলাকার নাম হয় তাজহাট। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পোশাকটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটিকে ১৯৯৫ সালে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করেন। বর্তমানে তাজহাট জমিদার বাড়ি প্রাচীন ঐতিহ্য হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা।